কথায় আছে কেদারনাথ ধাম দর্শন করার পর বদ্রীনাথ ধাম যদি দর্শন না হয় তাহলে এই পুরো তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যায়। আর আমাদের এই তীর্থযাত্রাকে সম্পূর্ণ করতে আমরা বেরিয়ে পড়লাম বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়েছি চোপতা থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে। আর এই 174 কিলোমিটার রাস্তা আমাদের পার করতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা মতন। আর এই রাস্তা কেদারনাথ যাওয়ার রাস্তা থেকেও কিন্তু বেশি ভয়ঙ্কর। তাই চেষ্টা করব সূর্যের আলো থাকাকালীনই যাতে আমরা বদ্রীনাথ ধামে পৌঁছে যেতে পারি। মাঝে দুপুরের লাঞ্চ সারার জন্য একটা জায়গায় দাঁড়ানো হলো এবং সেখান থেকে সবাই দুপুরের খাবারটা খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। উপরের পাহাড়টা দেখো। এই রাস্তাটা থেকে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভয়ঙ্কর এই রাস্তাটা। মানে একদম পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে, আর উপর থেকে যদি বাই চান্স কোনো পাথর এসে পড়ে তো একদম নিচে খাদে গিয়ে পড়বে। তো এই জন্যই বলছিলাম বদ্রীনাথের রাস্তায় তোমরা যত তাড়াতাড়ি পারবে সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে। আর এখানকার রাস্তা যেহেতু পাহাড় কেটে তৈরি হয়েছে, তো দেখো একদম কিন্তু চওড়া নয়, ছোট্ট রাস্তা। তার জন্য এক সাইডের গাড়িকে দাঁড় করিয়ে অন্য সাইডের গাড়িগুলোকে ছাড়া হয়। যেমন এই সাইডের গাড়িগুলোকে দাঁড় করানো আছে দেখতেই পাচ্ছ ডান দিকে, আর আমাদের গাড়িগুলো এবার পাস হয়ে যাচ্ছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এই কথাটা আমাদের ক্ষেত্রে একদমই খেটে গেল। মাঝপথে আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেল, আর আমাদের আরও একটা গাড়ি এসে এখানে দাঁড়িয়ে গেছে আমাদের জন্য। আর দুটো গাড়ির ড্রাইভার মিলে চেঞ্জ করছে আমাদের গাড়ির এই টায়ারটা। ভেবেছিলাম দিনের আলো থাকাকালীনই আমরা বদ্রীনাথ ধামে পৌঁছে যাব, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। তো আমাদের খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে এবং দেখা যাক কখন আমরা পৌঁছাই। জয় বদ্রী বিশালের নামেই আমরা এগিয়ে যাই।
বাদিক থেকে নিচের দিকে চোখ গেলেই কিন্তু গাটা ছমছম করে উঠছে। দেখতেই পাচ্ছ রাস্তাটা একদম পুরো ধসে নিচে নেমে গেছে। কতটা চওড়া রাস্তা ছিল এখানে, কিন্তু এখন সেখানে রাস্তার কোনো চিহ্নই নেই। আমরা এখন প্রবেশ করেছি যেই শহরে, সেই শহরে গত বছরের ডিসেম্বর মাসে নেমে এসেছিল মহা বিপর্যয়। প্রতিটা সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল এই শহরটি। হ্যাঁ, ঠিক ধরেছ, এই সেই যোশীমঠ। 2022 সালের 27শে ডিসেম্বরের রাত। কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে এখানকার লোকজনকে বেরিয়ে আসতে হয়েছিল রাস্তায়। ঘর, দোকান, হোটেল, রাস্তা সব কিছুই গ্রাস করছে বিরাট বিরাট ফাটল। তীব্র আশঙ্কায় ঘর ছাড়তে বাধ্য হয়েছে যোশীমঠের বহু বাসিন্দা। গবেষণায় জানা গেছে 27শে ডিসেম্বর 2022 থেকে 8ই জানুয়ারি 2023 এই মোট 12 দিনের মধ্যে 5.4 সেন্টিমিটার বসে গেছে কিন্তু এই যোশীমঠ। রাস্তার কিছু কিছু জায়গায় সেই ফাটলগুলো কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, কিন্তু গাড়ি এত তাড়াতাড়ি যাচ্ছিল তো সেই ক্ষেত্রে আমরা ভালো করে দেখাতে পারিনি ক্যামেরায়। অনেক বছর আগে থেকেই কিন্তু যোশীমঠের এই সমস্যার কথা বলা হয়েছিল, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। শহরের মাটির নিচ থেকে নদী বইছে একথা জানার পরও এখানে কিন্তু বেলাগাম নগরায়ণ চলছে। দিনের পর দিন যে হারে বিখ্যাত হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ ধাম যাত্রা, তার সাথে সাথে বাড়ছে পর্যটকদের সংখ্যা। সেজন্য তৈরি হচ্ছে হোটেল, রাস্তা, ড্যাম ইত্যাদি। আর তেমনই গতিতে চলছে পাহাড় খোদাইয়ের কাজ। আরও এখানে চলছে কেদারনাথ থেকে বদ্রীনাথের রেললাইন প্রকল্পের কাজ। আর সেই সব কারণেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে যোশীমঠ। এত বড় আর সুন্দর শহরটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। এখান থেকে বদ্রীনাথের দূরত্ব 35 কিলোমিটার।
জসিমাটের এতটা খারাপ অবস্থা হওয়ার পিছনে আরও একটি কারণ হলো এনটিপিসির তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্প, যার পাশ থেকে আমরা এখন যাচ্ছি। বাদিকে দেখতেই পাচ্ছ সেই প্রকল্পের কাজ চলছে। উন্নয়ন হওয়া ভালো, কিন্তু যেই উন্নয়নের পিছনে মানুষের ক্ষতি লুকিয়ে আছে সেই উন্নয়নের থেকে অন্ধকার ঢের ভালো। এখন বাজে রাত 10টা আর আমরা ঢুকে পড়েছি বদ্রীনাথ ধামে। এটা হলো বদ্রীনাথ ধামের চেকপোস্ট। এখানে গাড়িতে কতজন মেয়ে এবং কতজন ছেলে আছে সেসব জানছে, আর কিছু টোল ট্যাক্স নিচ্ছে এরা এখান থেকে। এখন এখানকার টেম্পারেচার -2 ডিগ্রি আর ভীষণ ঠান্ডা বাইরে। তো আমরা এখন সোজা হোটেলে গিয়ে রেস্ট নেব, আর কালকে আমরা সকাল সকাল চলে যাব বদ্রী বিশালে পুজো দিতে। আজকের মতন এই পর্যন্তই। কালকে তোমাদের সাথে দেখা হবে ঠিক বদ্রীনাথের মন্দিরের সামনে। সবাইকে টাটা।